আমি গত ১ বছর ধরে PLID রোগে ভুগছিলাম। আমার কোমরে ব্যথা ছিল। কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে ছড়া যেত। আমি একটানা ১০ মিনিট হাঁটতে পারতাম না। হাঁটলেই আমার ব্যথাটা প্রচুর পরিমাণ বেড়ে যেত। আমি রাতে ঠিকমতো শুইতেও পারতাম না। আমার পাটা একদম অবশ হয়ে যেত। তারপর আমি অনলাইনের মাধ্যমে ভিশন ফিজিওথেরাপি সেন্টার এখানে আসছি। এখানে আসার পরে ডক্টর জসিমউদ্দিন স্যারের সাথে কথা বলার পরে স্যার আমাকে ট্রিটমেন্ট প্ল্যান দিয়েছে। তার মধ্যে আমাকে ওজন থেরাপি, আকুপাংচার, পিএমএফ। PMF, ম্যানুয়াল ফিজিওথেরাপিটা দেওয়া হয়েছে। তো দেওয়ার পরে আমি ১ মাসের একটা ট্রিটমেন্ট প্ল্যান নেওয়া হয়েছে। ১ মাসের ট্রিটমেন্ট প্ল্যান নেওয়ার পরে আমি এখন আমার ট্রিটমেন্ট শেষ। আমি আলহামদুলিল্লাহ সুস্থ। তো দর্শক, পিএলআইডি হচ্ছে একটি বর্তমানে খুব প্রকট আকার মানে প্রকট সমস্যা বর্তমান বিশ্বে। তো এই ধরনের সমস্যায় সাধারণত অনেকে দীর্ঘদিন ধরে ভুগছেন, অনেকে অনেক ধরনের ওষুধ খান, দেখা যায় কিছুদিন ভালো থাকেন আবার ব্যথা চলে আসে। সাধারণত পিএলআইডি আমাদের একটি মেকানিক্যাল সমস্যা। আমাদের কোমরের ডিস্ক যখন বের হয়ে নার্ভে চাপ দেয়, এই সমস্যার কারণে ব্যথাটা পায়ের দিকে চলে যায় এবং হচ্ছে হাঁটতে কষ্ট হওয়া, বিভিন্ন ধরনের সমস্যা হয়, জীবনযাত্রার মান ব্যাহত হয়। তো এই ধরনের সমস্যায় দুইটা অপশন আপনাদের কাছে। একটা হচ্ছে যদি আপনার পিএলআইডি অনেক এক্সট্রিম পর্যায়ে চলে যায়, যেমন হচ্ছে আপনার বাউল অ্যান্ড ব্লাডার আনকন্ট্রোল এবং হচ্ছে আপনি টোটালি কোনো মুভমেন্ট জিরো হয়ে যায়, হ্যাঁ, এবং তাহলে আপনাকে অবশ্যই এটার জন্য অপারেশন লাগবে। অপারেশন করানোর পরে তারপরে হচ্ছে ফিজিওথেরাপি করে আপনাকে ফিট হতে হবে, রিহ্যাব করতে হবে। অনেকে অপারেশন করে কিন্তু দেখা যায় আবার কয়েকদিন পরে ব্যথা চলে আসে। এটার কারণ হচ্ছে তারা পরবর্তীতে ফিজিওথেরাপি চিকিৎসাটা নেয় না। না নেওয়ার কারণে তাদের ফিটনেসটা, রিহ্যাবটা সঠিকভাবে হয় না, যার কারণে আবার সমস্যাটা সৃষ্টি হয়। আসার কথা হচ্ছে ৯০ থেকে ৯৫% মানুষই অপারেশন ছাড়াই সুস্থ হতে পারে, তবে সেটার জন্য প্রয়োজন হচ্ছে আধুনিক এবং অ্যাডভান্স ফিজিওথেরাপি চিকিৎসা। তো আমরা আমাদের সম্মানিত পেশেন্টের যে চিকিৎসাটি অ্যাপ্লাই করেছি এবং পিএলআইডির জন্য আমাদের কাছে যে সর্বোচ্চ যে চিকিৎসাটি, সেটা হচ্ছে আমরা ওজন থেরাপি দিই। ওজন থেরাপি হচ্ছে আমরা কোমরের যে দিক দিয়ে ডিস্কটা বের হয়েছে ওই রিজিয়নে, যেমন ওনার L4 L5 রিজিয়নে আমরা ওই ডিস্কের চারপাশে ওজন থেরাপি দেই এবং এই ওজন থেরাপি দেওয়ার কারণে ডিস্কটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যায় এবং একসময় বডি এটাকে এনগালপমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে বডির সাথে মিলিয়ে যায়। এবং হচ্ছে পিএমএফ চিকিৎসা এটাও কোমরে দেওয়া হয়। এটার কাজ হচ্ছে কোমরে যে ইনফ্লামেশন এবং হচ্ছে যে ইনজুরি, এই ইনজুরি হিলিং করার জন্য পিএমএফ অত্যন্ত কার্যকরী। পিএমএফ এবং ওজন থেরাপি এই দুটো চিকিৎসাকে বলা হয় সার্জারির অল্টারনেটিভ চিকিৎসা। এরপরে আমরা দিয়ে থাকি আকুপাংচার হচ্ছে যে নার্ভের মাধ্যমে ব্যথাটা পায়ের দিকে চলে যায়, ওই নার্ভটাকে অ্যাক্টিভ করার জন্য, নার্ভে এনার্জি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা আকুপাংচার করে থাকি। এবং হচ্ছে ম্যানুয়াল ফিজিওথেরাপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যানুয়াল ফিজিওথেরাপি দেওয়া হয়, ম্যানুয়াল এবং এক্সারসাইজ ফিজিওথেরাপি রোগীকে কমপ্লিট ফিট এবং হচ্ছে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া এবং হচ্ছে পুনর্বাসন করার জন্য হচ্ছে ম্যানুয়াল ফিজিওথেরাপি। এরপর রোগী আমাদের এখান থেকে যখন চলে যাবেন, উনি কিছু কিছু নিয়মকানুন ফলো করবেন, কিছু কিছু এক্সারসাইজ করে যাবেন, আশা করি ওনার এই ধরনের ব্যথা আর কখনো ফিরত আসবে না। তো আপনার কি এই ধরনের রোগীদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে, যেহেতু আপনি এই চিকিৎসাটা নিয়ে সুস্থ হয়েছেন? আমার পরামর্শ এটাই থাকবে যে আপনাদের যাদের এই সমস্যা আছে আপনারা প্রথমেই ঘাবড়াবেন না। এটা নিয়ে আপনাদের ভিশন ফিজিওথেরাপি সেন্টার এখানে আসেন, ওনাদের সাথে কথা বলেন, ১ মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে দেখেন আলহামদুলিল্লাহ আপনারা 90% সুস্থ হয়ে যাবেন। না, আসলে বিষয়টা হচ্ছে এক একজনের ট্রিটমেন্ট প্ল্যান এক এক রকম হয়, কারণ হচ্ছে তার সমস্যা অনুযায়ী, তার সমস্যার তীব্রতা অনুযায়ী, পিএলআইডির স্টেজ অনুযায়ী এক একজনের চিকিৎসার প্ল্যানিং এক এক রকম হয়। একজন রোগী যখন আমাদের কাছে আসেন তখন আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে, অ্যাসেসমেন্ট করে তখন আমরা নির্ধারণ করি ওনার কতদিন লাগবে, কি কি চিকিৎসা লাগবে। তো উনি অনেক কষ্ট করেছেন, শুধু পাবনা থেকে এখানে এসে আমাদের এখানে ১ মাস ছিলেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার পরবর্তী জীবনের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। তো দর্শক, আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে তারা চিকিৎসার জন্য আমাদের উপর আস্থা রাখতে পারেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।